নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। কারণ আজকে শুধু আমরা কোনো একটি বিষয়ে কথা বলবো না। বরং আজকে আমরা কথা বলবো আইসিটি 6th এবং 7th ফেজ, সাথে ভিআরপি, ভিভিডিসি, বিএল, ভোকেশনাল টিচার, পার্ট টাইম শিক্ষক, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, জীবিকা সেবক এবং যুব ভলান্টিয়ার, সকল চুক্তিভিত্তিক এবং স্বেচ্ছাসেবী কর্মীদের ভবিষ্যৎ নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস এবং প্যারা টিচার অনেকেরই বেতন কিন্তু বৃদ্ধি হয়েছে। কিন্তু একটি প্রশ্ন বারবার আপনারা তুলছেন, সেটা হচ্ছে ভিআরপি, আইসিটি 6th এবং 7th ফেজ, বিএল, ভোকেশনাল টিচার, পার্ট টাইম টিচার, তাদের কি হলো? অনেকে এটাই বুঝতে পারছেন না। অনেকেই ভাগ্যেই যেন সেই শূন্যের ঝুলি। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন বাড়ল না বেতন? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, আগামী দিনে কাজ থাকবে তো, নাকি ভবিষ্যৎ অন্ধকারের দিকে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, এই যে বাজেটে হয়েছে, এটি কিন্তু পূর্ণাঙ্গ বাজেট নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট। কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, অর্থাৎ এই বাজেটে সব ঘোষণা হবে না। বড় বড় সিদ্ধান্ত সাধারণত পূর্ণাঙ্গ বাজেটেই আমরা দেখে এসেছি। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কাজ থাকবে তো? এর উত্তর হলো হ্যাঁ বন্ধুরা, কাজ থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ আমরা দেখেছি 2026-27 শিক্ষাবর্ষের অর্থাৎ অর্থবর্ষে অনেক হাজার হাজার কোটি টাকা কিন্তু বিভিন্ন প্রকল্পেই বরাদ্দ করে রাখা হয়েছে। যেমন একটি আমরা এক্সাম্পল নিতে পারি, ভেক্টর ডিজিজ শিক্ষা প্রকল্প, গ্রাম উন্নয়ন, প্রাণী সম্পদ, এইসব ক্ষেত্রে সরকার হাজার কোটি টাকার প্রকল্প চালু রেখেছে। শুধু ভেক্টর ডিজিজ সেক্টরেই 2026-27 অর্থবর্ষে 430 কোটি টাকা বরাদ্দ করে রাখা হয়েছে। এর মানেই হলো কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এরকমই বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন যে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করছেন বিভিন্ন জায়গাতে, স্কুল বা অফিসে, তাদের কিন্তু চাকরি থাকবে, এটিতে কোনো সমস্যা কিন্তু আপনাদের নেই। কিন্তু প্রশ্ন হলো, সমস্যাটা তাহলে ঠিক কোথায়? সমস্যাটি হলো, এদের অনেকে এখন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু তারা এখনো কিন্তু সরকারের আন্ডারে, অর্থাৎ সরকারি চুক্তিভিত্তিক কর্মী কিন্তু তারা নয়। যতদিন না তারা অফিসিয়াল কন্ট্রাকচুয়াল স্ট্যাটাস আসছে, ততদিন বেতন বৃদ্ধির অনিশ্চিতই থাকবে। খবর নয়, শুধুমাত্র আইসিটি 6th এবং 7th ফেজের কথাই এখানে বলা হচ্ছে। তবু আশার আলো একেবারেই শেষ নয়, কারণ সামনে নির্বাচন, আর নির্বাচনের পরেই আসবে পূর্ণাঙ্গ বাজেট। ইতিহাস বলে, নির্বাচনের আগে বা পরে অনেক সময় বড় ঘোষণা আসে। যেভাবে আশাকর্মীরা দাবি আদায় করেছে, ঠিক তেমনি আইসিটি, ভিআরপি, ভিভিডিসি, বিএল, ভোকেশনাল টিচার, পার্ট টাইম টিচার, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, জীবিকা সেবক এবং ইউথ ভলেন্টিয়ার, এদের ক্ষেত্রেও সুযোগ তৈরি হতে পারে। এখানে একটাই দাবি বা একটাই বিষয় গুরুত্বপূর্ণ, সংগঠিত দাবি। যতদিন না সবাই একসাথে নিজেদের বিষয় তুলে ধরছে, ততদিন ফাইল কিন্তু এগোবে না। তাই বন্ধুরা, হতাশ হবেন না, আবার অযথা আশাও রাখবেন না। পরিস্থিতি বুঝুন, আপডেট রাখুন, সংগঠিত থাকুন। কমেন্টে লিখে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, ভিআরপি, আইসিটি, বিএল, ভোকেশনাল অথবা ইউথ ভলেন্টিয়ার। ভিডিওটি শেয়ার করুন, যাতে সব ক্যাটাগরি কর্মীদের কাছে এই তথ্য খুব সহজেই পৌঁছে যায়। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের আরও গুরুত্বপূর্ণ আপডেট আসছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।